আল্লাহ রাব্বুল আমিন বলছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার হাবিব অনেক লোক পণ্ডিতি করে আপনার সামনে আসে, আসার পরে কোরআন নিয়ে নানান মন্তব্য করে। কোরআনের আইন যখন তাদের সামনে আপনি বলেন, ওই মানুষগুলা বাপ দাদার ইতিহাস আপনার সামনে তুলে ধরে। আল্লাহ রাব্বুল আমিন বললেন, আরবের মানুষরাই এত বেশি বিচক্ষণ, এত বেশি আরবিতে পাণ্ডিত্যপূর্ণ, এত বেশি তারা আরবি বিষয়ে পারদর্শী ছিল। মক্কায় যে খানায় কাবা ছিল, ওই খানায় কাবায় যখন হজ হতো, হজের সময় আরবের লোক একটা প্রতিযোগিতার আয়োজন করত। ওই প্রতিযোগিতা যেমন তেমন প্রতিযোগিতা নয়, আরবের জাজিরাতুল আরব যেটা ছিল, আরব উপদ্বীপের যত দেশ ছিল, সেই সিরিয়া থেকে ইয়ামেন পর্যন্ত, এদিকে মিশর থেকে শুরু করে জর্ডান পর্যন্ত, এদিকে যত এরিয়া, সব মানুষ যারা হজে আসতো, হজে আসার আগে তাদের কাছে অ্যানাউন্স করা থাকতো, তোমরা যত সাহিত্য কর্ম করো, এটার মধ্যে তোমরা কিছু কবিতা লেখো। ওই কবিতাগুলা নিখুঁত আরবিতে লিখে মক্কায় যারা পরিষদ আছে, পরিষদের কাছে জমা দিয়া যাবা। জমা দেওয়ার পরে একটা জুরি বোর্ড, যেরকম নোবেল পুরস্কারের জন্য একটা জুরি বোর্ড থাকে, বিচারক থাকে, ওই রকম একদল বিচারক মিলে ওই কবিতাগুলার মধ্যে থেকে বাছাই করে 60টা কবিতা নির্বাচন করত। এই 7 কবিতাকে বলা হতো সাবাই মুআল্লাকা। মুআল্লাকা মানে ঝুলায় দেওয়া হতো, যেইটা খানায় কাবার চত্বরের মধ্যে নয়, কেবল কাবার ওয়ালের মধ্যে ওই 7টা কবিতা ঝুলাই দিত তারা। সবচেয়ে বিখ্যাত বিখ্যাত কবিতা, সবচেয়ে নিখুঁত কবিতা। কিন্তু ওই কবিতাগুলা ঝুলাই দেওয়ার পরে নিজ দিয়া ওরা নিজেরা মুলাহাজা লিখতো। মুলাহাজা মানে বিশেষ দ্রষ্টব্য। আপনি আমি যেরকম কোনো কিছু বক্তব্য দেওয়ার পরে বিশেষ দ্রষ্টব্য লিখে দেই, আগামী সোমবার পর্যন্ত এই ঘোষণা বলবৎ থাকবে, বিশেষ দ্রষ্টব্য যাদের বয়স 30 বছর তারাই কেবল আবেদন করতে পারবে। বিশেষ দ্রষ্টব্য, এখানে কোনো টাকা পয়সা নেওয়া হয় না, থাকে না ভাই। বিশেষ দ্রষ্টব্য লিখে দিছে, আমরা আমাদের সাধ্যের মধ্যে নিখুঁত করে তোমাদের সামনে এই কবিতাগুলো উপস্থাপন করেছি। তবে বিশেষ দ্রষ্টব্য, যদি তোমরা এর মধ্যে কোনো শব্দের ভুল দেখতে পাও, বানান রীতির ভুল দেখতে পাও, যদি এর মধ্যে কোনো ছন্দ পতন তোমাদের কাছে চোখে ধরা পড়ে, দায়িত্ব দেওয়া থাকলো আপনারা আমাদেরকে ধরায় দিবেন, আমরা সাথে সাথে যেটা শুধরাই নিব। বাছা বাছা হাজার কবিতার মধ্যে 60টা কবিতা ঝুলাই, তারপরেও তার মধ্যে থেকে লিখে দেয় বিশেষ দ্রষ্টব্য। যদি কোনো আপনার কাছে অসঙ্গতি ধরা পড়ে, এইটা মেহেরবানি করে আপনারা এইখানে দেখায় দিবেন, আমরা সেটা শুধরাই নিব। আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকেরা, যেই লোকেরা এত আরবির পণ্ডিত, তাদের কাছে আল্লাহ কোরআন অবতীর্ণ করতে শুরু করলেন। আল্লাহ বললেন, নবী তাদের কাছে যেই তেলাওয়াত করেন, আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আমিন প্রথমে তাদেরকে বললেন, আরবের মানুষেরা অনেক পণ্ডিত, তোমরা কবিতা যখন লেখো, কবিতার শুরুতে তোমরাও কিছু কিছু বিচ্ছিন্ন অক্ষর লেখো। ওরাও লিখতো নুন, এরপরে কবিতা একটা লিখেছে লাম, এরপরে কবিতা একটা লিখেছে। জিজ্ঞাসা করছে নুন মানে কি? বলে বাকি কবিতা পড়তে থাকো, নুন খুঁজে পাবে। কেউ একটা প্রেম করেছিল কারোর সাথে, কিন্তু তার সাথে তার বিয়ে হয় নাই, বেচারি বিরহে পাগল, আর কোনোদিন বিয়ে করে নাই। ওই মেয়ের নাম ছিল নাসরিন। ও নুন দিয়ে সংক্ষেপ লেখে, এরপরে বাকি কবিতা লিখেছে। কবিতা বাকি অংশ পরে ধরা পড়ে গেছে, নুন দ্বারা সে কি বুঝাইতে চাইছে। কিন্তু আমার আল্লাহ বললেন, তোমরা যারা এত পণ্ডিত, আমি আল্লাহ তাদের কাছে বললাম আলিফ লাম মিম। বলো তো দেখি আরবের পণ্ডিতেরা, তোমরা তো অনেক কিছু লেখো, আলিফ লাম মিমের অর্থ কি? একজন আরেকজনের দিকে তাকায়, ভাষা হারায় গেছে। কেননা এরপরে আল্লাহ যে আয়াত দিয়েছেন, ওদের কল্পনার জগৎকে উলট পালট করে দিয়েছে। আল্লাহ বলছেন, যালিকাল কিতাব লা রাইবা ফীহি। তুমি তো বলো তোমার কিছু হলে ভুল আমাকে জানাই দিও। ও কিন্তু আমি আল্লাহ তোরে এমন অক্ষম বানালাম, আলিফ লাম মানে কি তুই জানিস না, তোরে থামাই দিলাম। তোর যত পণ্ডিতি আছে, তোর যত জ্ঞান আছে, তোর যত দুনিয়ার বুকে আভিজাত্য আছে, থাম
তুই জানিস না এটার মানে কি, তোর অক্ষম বানাই দিলাম, এখন আমি আল্লাহ সক্ষমতার পরিচয় দিচ্ছি। যালিকাল কিতাব, তোরে থামাই দিয়ে বোকা বানাইছি যেটা দিয়া, এখন তোরে জানাচ্ছি কি দিলাম শুন, এমন এক কিতাব। কোন কিতাব? লা রাইবা ফি, সন্দেহ তো দূরের কথা, এর মধ্যে সংশয়েরও কোনো চিহ্ন নাই। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই মানুষের মধ্যে থেকে কিছু মানুষ আসবে, আসার পরে আপনার কাছে তাও ফুটুস ফাটুস করবে। ওইটা কেবল আবু জেহেলের চরিত্রের মধ্যে নয়, উতবার চরিত্রের মধ্যে নয়, সাইবার চরিত্রের মধ্যে নয়, কিয়ামত পর্যন্ত এক শ্রেণীর লোক থাকবে যারা আবু জেহেলের চরিত্র নিয়ে থাকবে, লাতের চরিত্র নিয়ে থাকবে, উজ্জার চরিত্র নিয়ে থাকবে। ওই মানুষগুলা কোরআনের ব্যাপারে কিছু কিছু কথা বলবে। আছে কিনা ভাই? আল্লাহর আইনের পক্ষে আপনি কথা বললে ওরা ফুটফাট করে, সাইড থেকে কথা বলে। আমার আল্লাহ বলছেন নবী তাদের কাছে যান। এবার 17 নম্বর সূরা বনি ইসরাইল 88 নম্বর আয়াত মুখস্থ করে রেখে দিবেন নাম্বারটা। আল্লাহ বলছেন, নবী বলেন, কুল্লা ইনি জিতামাআতিল ইনসু ওয়াল জিন, দুনিয়ার সব জিন আর সব মানুষ যদি এক হয়ে যায়, এক হওয়ার পরে যদি সিদ্ধান্ত নেয়, আলা আইয়াতু বিমিসলি হাযাল কুরআন, এই কোরআনের মতো একটা কিছু নিয়ে আসবি, আল্লাহ বলছেন আমি আল্লাহ গ্যারান্টার হলাম, লা ইয়াতুনা বিমিসলিহি, কোরআন তো দূরের কথা, কোরআনের একটা আয়াতের মতো তারা সাদৃশ্যশীল কিচ্ছু আনতে পারবে না। ওয়ালাউ কানা বাদুহুম লিবাদিন যাহিরা, যদি জিন আর ইনসান সামনে সামনে চলে আসে, একজন আরেকজনের সামনে এসে প্রকাশ্য সহযোগিতারও ঘোষণা দেয়, আল্লাহ বলছেন কিয়ামত পর্যন্ত আমি চ্যালেঞ্জ দিয়ে রাখলাম, এই কোরআনের অনুরূপ কিছু আনা সম্ভব নয়। সুবহানাল্লাহ। কেন সুবহানাল্লাহ বলতে বললাম? আপনি মনে করতেছেন কোরআনের মতো আনতে পারবে না, মানে কোরআনের মতো বোধহয় সূরা বানাতে পারবে না, কোরআনের মতো বোধহয় একটা আয়াত বানাতে পারবে না। মূল বক্তব্য এটা নয়, কোরআনের মতো তো বানাতে পারবেই না, সাথে আল্লাহ এর মধ্যে ঢুকাই দিয়েছেন, ও মানব জাতি শুনে রাখো, কিয়ামত পর্যন্ত আর পয়গম্বর আসবে না, কিয়ামত পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে কিতাব আসবে না, কিন্তু আল্লাহ কোরআনের মধ্যে যে বিধান দিয়েছেন, কোরআনের মধ্যে যে আইন দিয়েছেন, কোরআনের মধ্যে যে সমাজের নীতি দিয়েছেন, কোরআনের মধ্যে যে সংসদ চালানোর পদ্ধতি দিয়েছেন, দেশ চালানোর পদ্ধতি দিয়েছেন, তুমি হাজার খুঁজতে পারো তোমার আইন ব্যর্থ হবে, কিন্তু আল্লাহর বিধানের মতো কোন বিধান কিয়ামত পর্যন্ত কেউ আনতে পারবে না। ঠিক না? চেষ্টা করবে, বলবে আসো আমরা সমাজতান্ত্রিক অর্থনীতিতে দেশটা চালাই, বুদ্ধি দিবে যে ভাই একজন মানুষকে মারে ফেলছে, তাই বলে তার বদলে তাকেও মারে ফেলবে, দুইটা মানুষ তো মরল, এটা কোনো কথা হলো? কি করতে হবে? বিচার করে তাকে সুন্দর করে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে দাও। বুদ্ধি খাটায়, মেজাজ খাটায় কথা শুনতে হবে কিন্তু আমার। একজন লোককে মারছে, ইসলাম বলছে তার জন্য 3টা বিধান। কয়টা? মুখস্থ করতে হবে, কথা বলতে হবে। কয়টা? 3টা। 1 নম্বরে ওই ফ্যামিলি যে হত্যাকৃত, যে মেরেছে, তার ফ্যামিলিকে ক্ষমা করে দিতে পারে, বিচার শেষ। 2 নম্বর, যারা মারা গেছে তারা বলবে যে আমাদের ফ্যামিলির থেকে তোমাকে ক্ষমা করব, তবে তার বদলে তোমাকে রক্তপণ দিতে হবে, এই পরিমাণ টাকা দিলে তোমার মাপ আছে। 3 নম্বরে, মারা গেছে আমি কিচ্ছু চাই না ভাই, আমার সন্তানকে মারছে, প্রমাণ হয়ে গেছে, তোমার মাইরে দেওয়া লাগবে, কথা শেষ, ইসলামের বিচার শেষ। এখন ওই সন্তান যারা বলছে আমার সন্তানকে হত্যা করছো, আমরা কিচ্ছু চাই না, মৃত্যুর বদলে মৃত্যু চাই, আমরা বলতেছি না ভাই, কি চাই? ওই যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে রাখো। কত বছরের জেল? 26 বছর। বুদ্ধি খাটান। যেই লোক একজন মার্ডার কেসের আসামি, একজনকে হত্যা করেছে, এরপরে বিচার বলতেছে তাকে যাবজ্জীবন কেস দিল, কোনোভাবে 26 বছর 25 বছর কি যাই হোক 20 বছরের উপরে এই লোক থাকলো। আমার জিজ্ঞাসা, এই 20 বছরে একজন জেলের মধ্যে মার্ডার কেসের আসামি আছে, ওর জন্য কি বিদ্যুৎ লাগে না ভাই? লাগে কিনা? শীতের দিনে তার জন্য
কম্বল লাগে না ভাই? প্রত্যেক দিন তার জন্য খাবার লাগে না? তার জন্য বাথরুমের ব্যবস্থা লাগে না? তার জন্য জামা কাপড় লাগে না? তো 1 লোক মারছে 1 লোক রে, আমরা পুরো বাংলাদেশের জনগণ তার পিছনে বিদ্যুৎ খরচ করি, তার পিছনে খাবার খরচ করি, ওর জন্য ট্রিটমেন্টের জন্য অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠানো লাগবে। কি ব্যাপার? আপনি আল্লাহর আইন যখন অপছন্দ করবেন আপনি বুঝবেন না, কিন্তু আপনার পদে পদে লস হবে। আর আল্লাহর আইন মানলে আল্লাহ বলছেন ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব, বান্দা জেনে রাখো একটা মারছো তার বদলে আরেকটার কাল্লা উড়াই দিছো, লক্ষ লক্ষ জীবন আল্লাহর মধ্যে ঢুকায় রাখছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন বলছেন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। দুনিয়ার সব জিন ইনসান এক হলেও তোমরা কখনো আল্লাহর বিধানের মতো, আল্লাহর কোরআনের মতো কিচ্ছু আনতে পারবে না। অতএব আপনাকে আমাকে স্বীকার করতে হবে কোরআনের বিধানের উপরে কোনো বিধান নাই। কোরআনুল কারীম আপনার আমার জন্য কমপ্লিট কোড অফ হিউম্যান লাইফ, ঠিক কি না? অতএব আজকের আয়োজন যেমন তেমন আয়োজন না। আপনি আসছেন সেই কোরআনুল কারীম থেকে কথা শোনার জন্য, আর আপনি ঠুনকো অজুহাতে আপনি বাহিরে আড্ডা দিচ্ছেন, আপনি আইলের মধ্যে নামে বিড়ি ফুঁকতেছেন, আপনি চটপটির দোকানে আড্ডা মারতেছেন, রাস্তা দিয়ে অযথায় মোবাইল খেলতেছেন, আর আপনি মাহফিলে নানান অজুহাতে কয় আবহাওয়া খারাপ, বৃষ্টি হয়েছে কবে? ওই সকালের দিকেও বাবা, সকালের দিক বৃষ্টি হয়েছে, উনি বাদ এসা পর্যন্ত মাহফিলে আসতে পারতেছে না। এটা আপনার ইচ্ছা না, এটা শয়তানের কাছে আপনি সমর্পণ করে দিচ্ছেন নিজেকে, ঠিক না? অতএব প্রিয় ভাইয়েরা, আমরা কোরআনুল কারীম থেকে কিছু কথা শুনতে চাই। রাজি আছেন তো আপনারা? ইনশাআল্লাহ আছেন তো? ইনশাআল্লাহ। তবে আপনাদের কাছে এর আগেও বলেছি, আপনাদের সাথে এর আগেও আমার দেখা হয়েছে। এই এলাকায় তো আমি অনেক আসলাম। এবার আমি আমার শ্রোতা হিসাবে যাদের কাছে আমার কথা উপস্থাপন করি, এরা হচ্ছে ইয়াং, তরুণ, 40-এর নিচের মানুষ, যারা যারা এ বাংলাদেশের পরিবর্তনের অগ্রগামী ভূমিকা পালন করেছে। এবং আমরা বিশ্বাস করি আগামীর বাংলাদেশ এই তরুণরাই ইনশাআল্লাহ পরিবর্তন করতে সক্ষম হবে। কেননা মুরব্বীদেরকে আমরা দেখছি 52 বছর পার হয়ে গেছে প্রায়, ইনারা খালি ঠিক ঠিক বলে, কিন্তু যখন সময় আসে 1 কাপ চা আর 1 বিড়ির কাছে ইমান বেঁচে দেয়, ঠিক না? অতএব এই ঠিকের আর কোনো ভ্যালু নাই, এলে কোনো ঠিক ঠিক চলবে না। এখন মুরব্বীদেরকে আমরা যুবকরা, তরুণরা ধাক্কায় সামনে নিয়ে যাবো ইনশাআল্লাহ। রাজি আছেন তো আপনারা? রাজি আছেন? কারা কারা আছেন দেখি 2 হাত উঁচু করে একটু দেখান। আছেন আপনারা? থামেন থামেন থামেন, হাত তুলতেছে আমি আর আপনারা মজা নিচ্ছেন। কি ব্যাপার? হাত সোজা করেন, সোজা করেন, একটু টান টান করে সোজা করেন। হাত নামান, হাত নামান। হাত সবাই সোজা করবেন না দয়া করে। কেবল যাদের ব্যক্তিগত উদ্যোগে এখানে গিরিজ দেওয়া লাগে না, মোবাইল দেওয়া লাগে না, কোন রকম তেলের খরচ নাই, ব্যক্তিগত উদ্যোগে। এখন আপনার যদি কোনো এর মধ্যে আপনার গিরিজ দেওয়া লাগে না, আমি তো জানি না ভাই, আপনার খরচ। আর আল্লাহর খরচও যদি এটা চলে, তাহলে যাদের আল্লাহ হিম্মত দিছে দাঁড়ায় বসে দূরে কাছে সবগুলা হাত টান টান করে সোজা করছেন সবাই? করছে সবাই? একটু ডানে বামে তাকায় দেখে নেন কারা কারা পারে নাই, দেখে নেন চেহারাগুলা, কারা হাত উঠায় নাই দেখে নেন। হ্যাঁ, সোজা করছেন সব? শক্ত করেন, শক্ত। হ্যাঁ, এবার একটু পিছন দিকে টানা দেন, পিছনে জোরে জোরে। এবার একটু সামনে দেন, মাশাআল্লাহ। এবার একটু সোজা করেন, করছেন? একটু ডাইনে চাপ দেন, এবার একটু বামে দেন, মাশাআল্লাহ। এবার সোজা করেন, সোজা। গলাটা পরিষ্কার দেন। এই দাঁড়ানো যারা আছে গলা পরিষ্কার ভালো করে, সোজা হয়েছে হাত। এবার একটু নড়াচড়া দেন বুক দিয়া। উনারা আমাদের সাথে না, ওই জায়গায় যারা ওই যে শহীদ মিনারের উপর বসে আছে, আমাদের সাথে না আপনারা? হাত তো লেখান। হ্যাঁ, নড়াচড়া দেন, দিচ্ছেন সবাই? আর এবার শক্ত করে সোজা করেন, সোজা সোজা। মুরব্বীরা দেখেন তো সোজা হয়েছে? হ্যাঁ, মাশাআল্লাহ। এবার বুক বরাবর নেন, এই বরাবর। হ্যাঁ, এবার আমরা একটা আকাশ বাতাস মুখরিত করে একটা তাকবীর দিতে চাই, পারবেন ইনশাআল্লাহ? এই আন্দারমুহা এলাকায় যারা বাইরে আছে এরা টের পাবে যে আল্লাহর কতগুলো মুজাহিদ বান্দা ভিতরে আসছে। আজকের তাকবীর যাদের মিস, আগামী 1 বছর ওদের যেন পস্তানো লাগে। পারবেন ইনশাআল্লাহ? এরকম একটা তাকবীর দিতে পারবেন? আমি যখন বলবো লিল্লাহে তাকবীর, তখন হাত দুটো উপর দিকে ছুড়ে দিয়ে বলবেন আল্লাহু আকবার। পারবেন ইনশাআল্লাহ? রেডি সবাই?
বাচ্চারা রেডি, মুরব্বীরা রেডি, তরুণরা, চেয়ারম্যান সাহেবরা, মানে যারা চেয়ারে বসছেন ওই হিসাবে চেয়ারম্যান বলছে রেডি তো সবাই? দেখে এবার আমি যখন বলবো লিল্লাহে তাকবীর, তখন হাত দুটো আসমানের দিকে ছুঁড়ে দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। পারবেন ইনশাআল্লাহ? যে আবার নামায় নিবেন হাত। রেডি সবাই? দেখে তাকবীর দেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, আলেম ওলামা যেখানে, আল্লাহর আইন যেখানে, লিল্লাহে আলহামদুলিল্লাহ। হাত নামান। শয়তান আছে আর যেগুলোকে একটু চিন্তা করছিল এত আর শোনার কি আছে, ওইগুলো আপাতত শ্রীর বন্দর পার, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তাকবীর পছন্দ করেন জন্য ইমানদারদের এই শক্তি দান করেছেন। কিন্তু আমরা দেখেছি একদল লোক এই তাকবীর পছন্দ করে না এবং এর পক্ষেও থাকতে পারে না, ঠিক কিনা? আগামীর বাংলাদেশে আমাদের দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা, আল্লাহু আকবারের পক্ষে যারা, আগামীর বাংলাদেশে বাংলাদেশের নাগরিকেরা তাদের পক্ষে, ঠিক কিনা? আর আপনি যদি আল্লাহু আকবারের পক্ষে না থাকতে পারেন, আমরা আপনাদের পক্ষে নাই। আল্লাহ আমাদেরকে কবুল করে বলেন আল্লাহুম্মা আমিন। আমরা কুরআনুল কারীম থেকে কিছু কথা শুনবো, সরাসরি কুরআনুল কারীমের মধ্যে আমরা প্রবেশ করব ইনশাআল্লাহ। তবে তার আগে আমাদের কিছু ভাই ব্রাদাররা আছে, আপনাদের কাছে ইনশাআল্লাহ কাউকে কোনো বসানোর দরকার নাই, যে যেখানে আছে সেখানে থাকবে। কারো যদি হিম্মত থাকে আমার কথা 2 ঘন্টা দাঁড়ায় শোনার, সে দাঁড়ায় শুনবে। বসার জায়গা তো সেও দেখতে পাচ্ছে, নো বসাবসি, নো টানাটানি, যে যেখানে থাকবে সেখান থেকে ওয়াজ শুনবে। খালি আর 2 মিনিট পরে দরজাটা বন্ধ হয়ে যাবে, আর 10টা ছেলে দরজার সামনে দাঁড়াবে। ওয়াজ না শুনে যায় কে, তার খবর আছে। আমরা এইটা দেখবো। তো 2 মিনিট সময় দিলাম কেন? বাইরে হওয়ার জন্য না, বাইরে যারা আছে আসার জন্য, শেষ সুযোগ। তাছাড়া এদের নামে আমরা এমন দোয়া করব, খবর হয়ে যাবে। তুমি এলাকায় ওয়াজ বছরে একদিন হয়, আমারে হাতে পায়ে ধরে পারলে আমারে ঠ্যাঙ্গে ধরে নিয়ে আইছে এই জায়গায়, আশাই লাগবে বলে একবারে জীবন হয়রান করে ফেলছে একবারে। আসছি, নেন আলহামদুলিল্লাহ। এখন আপনি না আসবেন, আপনার খবর আছে, আপনার এলাকার লোক হলে তার খবর আছে। বাড়িতে বলে আইছে আম্মা আমি ওয়াজে যাচ্ছি, মিসাই আসেন, ওই বিড়ি খাচ্ছে 3 বন্ধু মিলে। এটা তোমার ওয়াজ শোনা ফরজ না ওয়াজিব না, কিন্তু ওয়াজের নাম করেছে, ফাঁকি দিলে খবর আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ, الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد:
وفي فرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل لئن اجتمعت الإنس والجن على أن يأتوا بمثل هذا القرآن لا يأتون بمثله ولو كان بعضهم لبعض ظهير. ولو كان بعضهم لبعض ظهيرا. وقال الله سبحانه وتعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা দিনাজপুরের চিরির বন্দরের আজকের এই আন্দার মুহা এবিসি যুব সমাজের উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি মাওলানা মোহাম্মদ তৈয়বুর রহমান আনসারী সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, পেশ ইমাম কেন্দ্রীয় ঈদগাহ মাঠ চিরির বন্দর, আজকের সম্মানিত সহসভাপতি আলহাজ শামসুল হক কবিরাজ সাহেব, আজকের প্রধান অতিথি ৫ নং আব্দুলপুর ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান আলহাজ মঈনুদ্দিন শাহ, আজকে আপনাদের মাঝে কথা বলেছেন হাফেজ মাওলানা মাসুম তারিফ। কিছুক্ষণ পূর্বে কথা বলছিলেন অত্র এলাকার একটি স্পেশাল দ্বীনি মডেল মাদ্রাসা, যেটি ইতিমধ্যেই চিরির বন্দরে তার সুনাম সুখ্যাতি দিয়ে স্বমহিমায় দাঁড়িয়ে গেছে। আয়েশা সিদ্দিকা মডেল মাদ্রাসা চিরির বন্দরের সম্মানিত প্রতিষ্ঠাতা এবং পরিচালক মাওলানা আমিনুল ইসলাম আমিন সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া। আমার সামনে উপবিষ্ট সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, আমার স্টেজে বসা বিভিন্ন পর্যায় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সামনে উপবিষ্ট সম্মানিত আমার তরুণ সমাজ, আমার কিশোরেরা, স্নেহের ছোটরা, আলাদা মাইকের শব্দ যাচ্ছে আমার মা বোনদের কাছে, শুনছেন তারা সেখান থেকে, সকলের প্রতি একবার সালাম দিয়েছি। আরও একবার আপনাদের কাছে দোয়া পাওয়া
এবং করার আশায় সালাম নিবেদন করছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার ভাইয়েরা কেমন আছেন আপনারা? ভালো আছেন আপনারা? একটু ধীর স্থির ভাবে বলবেন, তাড়াহুড়া নাই। একটা মাহফিল আয়োজন করার জন্য যখন কোনো যুবকরা উদ্যোগ নিত, এরপরে ওই মাহফিল বাস্তবায়ন করার জন্য চিরির বন্দর থানা থেকে শুরু করে দিনাজপুর সদর থানা, এসবি অফিস, ডিসি অফিস, ডিবি অফিস, সব অফিস ঘুরে এরপরে এলাকার যাবতীয় লিডারদের সব জায়গায় তেল মাইরে তারপরে একটা মাহফিল বাস্তবায়ন করা 8 মাস আগে কিরকম ছিল আর এখন কিরকম, আগে আলহামদুলিল্লাহ বলেন, আগে বোঝেন। আমি ইফতার করব বড়ই দিয়ে না, ইফতার করব আমি খেজুর দিয়ে। আমারে পরামর্শ দেয় বড়ি দিয়ে ইফতার করেন, কাঁঠাল দিয়ে বার্গার বানায় খান, পেঁয়াজ ছাড়া তরকারি রান্না করেন। বিগত রমজানও পার করছেন, আর এর আগের 17 বছর রমজান পার করছেন। বুঝে আলহামদুলিল্লাহ বলে ভর ভর করে আলহামদুলিল্লাহ বলে দেন আপনারা। একটু হিসাব কিতাব করে আলহামদুলিল্লাহ বলতে হবে, ঠিক না? আমার মতো সাইফুল্লাহ বক্তা আসলো আর সবগুলা লোক ডান বামে মাটিতে বসে গেল আর ওয়াজও চললো। এত সোজা ছিল না দিন। মনে পড়ে তো নাকি আপনাদের? হার্ট ফাউন্ডেশনে চিকিৎসা নিতে যাইতেন আপনাদের এলাকার লোক, এমন কৌশলে হার্ট ফাউন্ডেশনকে ডাউন মারায় রাখছিল শুধু একটা ব্যক্তির নামের জন্য, যে ওইটা একটা দুর্বল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সও ছিল না। কথা ঠিক কিনা? আমি কোন রাজনৈতিক বক্তা নই, তবে চোখ কান খোলা রেখে চলাফেরা করি। আল্লাহর দয়ায় বিগত 12 বছর এইরকম করেই বলছি। অতএব নতুন কোনো কথা আজকে না, ওই বিগত 12 বছরের ধারাবাহিকতায় এই কথা আমরাও দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই। বিগত 8 মাস যেরকম চলেছে, আগামীতে পরিবর্তন আসবে, কিন্তু আমরা আগামীর পরিবর্তনে আবার বিগত কাউকে দেখতে চাই না। উন্মুক্ত বাংলাদেশে ইসলামের আলোকে বাংলাদেশ দেখতে চাই, ঠিক কিনা? অতএব আমাদের প্রত্যেকটা যারা দায়িত্বশীল তাদেরকে বলবো, ইসলামকে মহব্বত করেন, আপনারা দিলের সাথে থাকবো, দল পার্টি দেখবো না, কিন্তু ইসলামকে ভালোবাসবে না যে আগামীতে দিনাজপুরের মাটিতে তাদের জায়গা হবে না। ঠিক কথা কি কোনো ভাই গাফলতি আছে এর মধ্যে? কথা কিন্তু ক্লিয়ার একবারে। এই জন্য আমি আপনাদের কাছে বলছি, ভাই আলহামদুলিল্লাহ বললে বুঝে সুঝে বলবেন। শুধুমাত্র ঠোঁট দিয়ে বললে আল্লাহর কাছে পৌঁছায় না, দিল দিয়ে আলহামদুলিল্লাহ বলা লাগে, ঠিক না ভাই? এই জন্য আল্লাহর কাছে মাঝে মাঝে একটা আলহামদুলিল্লাহ বলতে 3 মিনিট সময় নেবেন। 33 বার আলহামদুলিল্লাহ বলতে আপনার 99 মিনিট সময় লাগবে। বুঝে সুঝে আল্লাহ। চিরির বন্দরে বাজারে গেছিলাম, একটা লোক আমার পিছনে অনেকক্ষণ ধরে ভ্যান ভ্যান করে ঘুরলো, ভাই 10 টাকা দে ভাই, এটা লুঙ্গে কিনে দে ভাই। বিরক্ত হয়ে শেষে 2 টাকার একটা নোট বাইর করে ওকে দিছি। কিন্তু আল্লাহ, আমার অবস্থা 2 টাকা দেওয়ার মতো হোক, কিন্তু কোনদিন আমি 2 টাকা নেওয়ার জন্য চিরির বন্দর বাজারে মসজিদে হাত এরকম করি নাই। 2 টাকাই দেওয়ার সামর্থ্য, কিন্তু আমার হাতটা তুমি উপরে রাখছো, চাইলে তুমি আমার ওই মিসকিন বানাতে পারতে। আলহামদুলিল্লাহ এইরকম করে বলা লাগবে। সুবহানাল্লাহ পুরাটা বলে না, কথা বলেন। এই জন্য প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞ হচ্ছি যে আজকে এরকম পরিবেশ পরিস্থিতির মধ্যেও আল্লাহ আমাদেরকে কোরআন শোনার জন্য আজকের আয়োজনে আসার বসার তৌফিক দিয়েছেন। আল্লাহর কাছে কৃতজ্ঞ হচ্ছে, আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক মানবতার মহান মুক্তির দূত আকায়ে নামদার তাজেদারে মদিনা, আপনার আমার প্রিয় রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকে আপনারা কষ্ট করে এসেছেন, স্যাঁতস্যাঁতে বিছানায় বসেছেন, উপরের আবহাওয়াটাও ঠান্ডা,